অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-20 খেলাটি শুরু হবে অ্যাডিলেডে আমাদের ভারতীয় সময় 1:30 খেলাটি শুরু হবে। অ্যাডিলেডে যদি আমরা পিচ রিপোর্ট দেখি তো অ্যাডিলেডের যে পিচটি রয়েছে সেটি টি-20 ক্রিকেট ব্যাটসম্যান ও বোলারদের জন্য একটি খুবই ভালো পিচ। প্রথমে যে টিম ব্যাটিং করে সেই প্রথমে ব্যাট করা দলগুলি এখানে খেলা 18টি টি-20 ম্যাচের মধ্যে 9টি জিতেছে, যা মানে টসের উপর কোনো প্রভাব ফেলে না। সাধারণত যারা বড় বড় হিটারদের জন্য একটি ভালো সারফেস। অ্যাডিলেড ওভাল একটি নতুন বলে পেসারদের জন্য উল্লেখযোগ্য বাউন্স এবং সিম তৈরি করে। এই পিচের যদি কিছু পুরনো রেকর্ড আমরা দেখা যায় তাহলে 2019 সালে অস্ট্রেলিয়া 233 রান করেছিল হাইয়েস্ট স্কোর এই পিচে। তারপর করেছিল ইন্ডিয়া 188 রান 3 উইকেট। তারপরে আবার অস্ট্রেলিয়া 187 রানে 6 উইকেট। আবার নিউজিল্যান্ড করেছিল 185 রানে 6 উইকেট 2022 সালে। ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার মধ্যে যে প্রথম টি-20 খেলা হয়েছিল সেটিতে অস্ট্রেলিয়া 11 রানে জিতেছিল। অস্ট্রেলিয়া করেছিল 213 রান 7 উইকেটে, আর ওয়েস্ট ইন্ডিজ করেছিল 202 রান 8 উইকেটে। 9 রানের ব্যবধানে অস্ট্রেলিয়া প্রথম টি-20 ডেভিড ওয়ার্নার করেছিল 70 রান 36 বলে। ফর্ম হয়েছিল 12টা, ছক্কা 1টা, 194.44 স্ট্রাইক রেটে। জশ জিঙ্গিস 39 রান, মিচেল মার্শ 16 রান। গ্লেন ম্যাক্সওয়েল সেরকমভাবে কিছু করতে পারেনি। মার্কাস স্টোনিস করেছিল 9 রান। টি ডেভিড করেছিল 37 রান 17 বলে, খুবই ভালো খেলেছিল। আর ম্যাথু ওয়েড যে অস্ট্রেলিয়া কিপার 14 বলে 21 রান করেছিল। আর অস্ট্রেলিয়ার বোলার যদি দেখি তাহলে জেসন ব্যান্ডরুপ করেছিল তোমার 3 ওভারে 38 রান দিয়েছে, একটা উইকেট। জশ হ্যাজেলউড করেছিল 4 ওভারে 44 রান, উইকেট একটাও পায়নি। গ্লেন ম্যাক্সওয়েল করেছিল 2 ওভার 31 রান দিয়েছিল, রান বেশি দিয়েছিল। অ্যাডাম জাম্পা ভালো বল করেছিল। খুব ভালো বল করেছিল। আর ওয়েস্ট ইন্ডিজের যদি আমরা ব্যাটিং দেখি, ব্র্যান্ডন কিং ভালো রান করেছিল। এই যে ব্র্যান্ডন কিং আপনারা দেখতে পাচ্ছেন, ব্র্যান্ডন কিং খুব একজন ভালো ব্যাটসম্যান। 37 বলে 53 রান করেছিল, 7টা 4 মারছিল, একটা ছক্কা মারেছিল। খুবই ভালো ব্যাটসম্যান। তারপর আসছিল জনসন চার্লেস। এই যে জনসন চার্লেসকে আপনারা দেখতে পাচ্ছেন, জনসন চার্লেস 25 বলে 42 রান করেছিল। ফর্মে ছিল 6টা, একটা ছক্কা মেরেছিল। তো নিকলাস পুরান, এই যে নিকলাস পুরান সেরকমভাবে কিছু করতে পারেননি। নিকলাস পুরান আর পাল আছে রবম্যান পাল। এই যে রবম্যান পাল দেখতে পাচ্ছেন, সেরকমভাবে কিছু করতে পারেনি। সাই হোপ, এই যে সাই হোপ একজন খুব ভালো প্লেয়ার। সাই হোপ 8 বলে 16 রান। অ্যান্ড্রু রাসেল সেভাবে ব্যাটে কিছু রান আনতে পারেনি। অ্যান্ড্রু রাসেল। সারফান রাদারফোর্ড সেরকমভাবে কিছু করতে পারেনি। জেসন হোল্ডার একজন ভালো অলরাউন্ডার।
সে খুব ভালো খেলেছে, জেসন হোল্ডার। তাহলে বিভিন্ন রেকর্ড দেখে আমরা যেভাবে বুঝতে পারলাম কি আজকের যে দ্বিতীয় টি-20 অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের যে খেলাটি হবে, সেই খেলায় সেরা একাদশের টিম কীরকম হবে, কীভাবে হবে, চলো আজ একটু দেখি। প্রথমে উইকেট কিপার নেই যে জিঙ্গিস থাকছে উইকেট কিপার। ব্যাটিং ডেভিড ওয়ার্নারকে তো ছাড়া যাবে না, খুবই একটা বিধ্বংসী প্লেয়ার, তাহলে ডেভিড ওয়ার্নার থাকছে। কে মেয়ার্সকে নেব না, মিচেল মার্শকে নেব না, আর পালকে নিলাম। ব্র্যান্ডেড কিং খুব একজন ভালো ব্যাটসম্যান। ব্যাটিং 3টা নিতে হবে, যে হিসেবে আমরা দেখলাম। গ্লেন ম্যাক্সওয়েল থাকছে অলরাউন্ডারে, অ্যান্ড্রু রাসেল থাকছে, মার্কাস স্টোনিস থাকছে এবং জেসন হোল্ডার থাকছে। 4টা অলরাউন্ডার নিতে হবে। বোলিংয়ে জাম্পা থাকছে, জোসেফ থাকছে, আর থাকছে অ্যাবট। এবার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আছে। এইখানে ক্যাপ্টেন নেব আমি গ্লেন ম্যাক্সওয়েলকে, আর রাসেলকে ভাইস ক্যাপ্টেন নেই। এই হচ্ছে আমাদের টিম, আপনাদের টিম দেখুন। আর লাইন আপ হওয়ার আগে আরেকবার ঠিক করে লাইন সব কিছু দেখে নেবেন, কে খেলছে না খেলছে। আশা করি এই চ্যানেল ভিডিও এই যে টিম বানাচ্ছে আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে প্রতিদিন ড্রিম 11-এর টিম বানানো হয়, একদম ভালো ভালো টিম বানানো হয়।